যখন নাকি ফজল ঘরের মধ্যে চলিয়া গেলেন, দেখে চাবুক ঝুলানো, চাবুক হাতের মধ্যে নেওয়ার পরে ঘরের আদরে কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে, কইরে যাও ফজল? চাবুক দিয়া কই দাও রে, আমার বাবা অসুস্থ, বুড়া হয়ে গেছে, লাঠি নিয়া বর করিয়া করিয়া চলে, আমার বাবা তো যুদ্ধ করতে পারবে না, চাবুক কই নিয়া যাও? ফজল ডাক দিয়া বলে, রে ফাতেমা, তোর বাবা যুদ্ধের ময়দানেও যাবে না, কোথাও যাবে না, তাহলে কেন নিয়া যাও? বলে, তোর বাবা একদিন ওকে বলে চাবুক দ্বারা আঘাত করছে, আজকে সে আঘাত তোর বাবার পিঠের মধ্যে ফিরায় দিবে। আমার বাবার একটু বলেন তো, কোনো সন্তান যদি শোনে বা তুমি যদি শোনো যে তোমার বাবাকে রাস্তার মোড়ে কেউ পিটান দেয়, কোনো সন্তান কি সহ্য করতে পারবে নাকি? সহ্য করতে পারবে না। এই কথা শোনার পরে ফাতেমা চোখের পানি সারিয়া দেয়, ডাক দেয়, কই রে হাসান, কই রে হুসাইন, দৌড়াইয়া আয়। হাসান হুসাইন কই? দৌড়াইয়া গিয়া দেখ তোর নানারে মদিনার সামনে, নবীর সামনে কে জানি মারে। ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة। সকলে একটু আমরা মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মাওলাই কারীম আপনাকে আমাকে আজকে ৮ নং ওয়ার্ড মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে
কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় 10তম বার্ষিকী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিশাল এই মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে মায়া করে আমাদেরকে এই মাহফিলের মধ্যে নিয়ে আসছেন। আর এই মাহফিলের মধ্যে দ্বীনি কাজের মধ্যে কোনো মানুষ নিজের গায়ের জোরে, নিজের শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, নিজের পাওয়ার দেখিয়ে কেউ আসতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেন, ভালোবাসেন, পছন্দ করেন তারাই আসতে পারে। কি কথা ঠিক না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইউরিদিল্লাহু বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রসুল নিজে হাদিস শরীফের মধ্যে ফরমান যে কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে দ্বীনের সহি বুঝ দান করেন। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের বুঝ, মঙ্গল কামনা, ভালাই তো আল্লাহ পাক তার চান যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, ভালোবাসেন। জোরে বলি সুবহানাল্লাহ। পছন্দ কবুল আল্লাহ পাক যদি না করেন তাহলে আমরা দ্বীনি কাজ, দ্বীনের সহি বুঝ আমরা কোথাও পাবো না। এজন্য সর্বপ্রথম আল্লাহ কবুলিয়াতের প্রয়োজন। এই মাহফিলে আমাদেরকে কে নিয়ে আসছেন? সবাই বলেন। ওই ভাইরা একটু সামনে আগায় বসেন। আপনারা কি মারামারি আসেনি আপনাদের সাথে? আমাদের আসেন, আগায় আসেন সামনে। আজকে এখানে মোমেন বান্দাবান্দিরা, জাকিরিন বান্দারা বসবে এখানে। আপনি হয়তো দেখা যায় অনেক সময় সব নামাজ পড়তে পারেন না, ইবাদত আপনি বেশি করতে পারেন না, কিন্তু এই মজলিসের মধ্যে এমন মানুষ বসবে যারা কখনো নামাজ ছাড়ে না। কি কথা ঠিক না? যারা মাওলাই কারিমের জিকির ছাড়ে না, তাদের সাথে একটু মিলেমিশে বসা এটা সৌভাগ্যের বিষয়, কবুলিয়াতের বিষয়। আর আজকে আমি এটা জানতাম না যে এই মাহফিলটা ওনারা প্রতি বছর এই একই তারিখে করেন। আর এর একটা উদ্দেশ্য হলো, সুন্দর এক উদ্দেশ্য, খুব ভালো লাগলো আমার কাছে শুনে, যে এই দিনে গান বাদ্য হয়। নতুন বছরকে গান বাদ্যের মাধ্যমে স্বাগতম জানায়। মাহফিল তো যেদিন করুক সেই দিনই সওয়াবের কাজ, কিন্তু এরপরও 31 তারিখ 12টা বাজলে নতুন বছর আসবে। এই দিনে মাহফিল করছে, আরেকটা বেশি নেকের কাজ হচ্ছে এই মাহফিলের মাধ্যমে কিছু না কিছু মানুষ হলেও তো গান থেকে বিরত থাকবে। কি থাকবে কি থাকবে না? এটা একটা বড় উদ্দেশ্য। আর গান কেন করবেন? গান বাজারে মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, এটা ইয়াহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার। আজকে আমাদের মুসলমানদেরকে ধ্বংসের পায়তারা নাস্তিক বেঈমানরা যেইভাবে করে, এর একটা প্রথম থিওরি হলো তাদের সংস্কৃতিগুলো আমাদের মুসলমানদের উপরে চাপিয়ে দেয়। এটা সবচেয়ে বড় ষড়যন্ত্র। এই 31st নাইট এটা রোমানীদের সংস্কৃতি, এটা মুসলমানদের কোনো সংস্কৃতি হতে পারে না, খ্রিস্টীয় সংস্কৃতি। গান বাদ্য করে সারা রাত্র ভর আপনি মানুষকে ডিস্টার্ব করবেন। মানুষ 12টা 1টা 2টায় ঘুমিয়ে যায়, আপনি তখনও গান বাজাচ্ছেন, আতশবাজি ফুটাচ্ছেন। অথচ দেখা যায় এই আতশবাজি ফুটানোর কারণে শুধু কিন্তু মানুষ কষ্ট পায় না, পাখিরাও কষ্ট পায়। আমার একেবারে স্পষ্ট মনে আছে, এই যে গত যখন আপনার গত বছরের 23 সালের রাত্রে 24 সাল যখন আসবে, এই নবীনগরের এক মসজিদে, কবরস্থান মসজিদে, গোল গাছের নিচে বসার জায়গা, ফজরের নামাজ যে মনে সম্ভবত এই যে মুকসেদ ভাই আছে এখানে, ভালো হয়েছে সামনে থাকাতে, উনি ওই মসজিদে মুয়াজ্জিন ছিল তখন। বিরোধ সারার পর আমার চোখের পানি ধরে রাখতে পারি নাই। গাছতলা চড়ুই পাখিতে ভরে গেছে, একেবারে সব মনে হয় যেন কালো হয়ে গেছে পাখি মরে। এই 31st নাইটে আতশবাজি ফুটিয়ে মানুষকে হই হুল্লোড় করে আওয়াজ, এই বাজনা ফুটিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয়, পাশাপাশি পাখিকে পর্যন্ত কষ্ট দেওয়া হয়। এই আওয়াজ পাখিরাও সহ্য করতে পারে না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি একটা মানুষকে কষ্ট দিচ্ছেন, পাশাপাশি মানুষই কষ্ট পায় না। আল্লাহর সৃষ্টি, এদের কোনো গুনাহ নাই, কোনো হিসাব নাই, নিষ্পাপ পাখি, আপনি পাখিকেও কষ্ট দিতেছেন। ঘরে একটা অসুস্থ মানুষ থাকতে পারে, ঘরে স্ট্রোকে রুগী থাকতে পারে, আর আপনি 12টা বাজলে আপনি ফুটাচ্ছেন আতশবাজি, হই হুল্লোড় করতেছেন। এগুলো ইসলাম সমর্থন করে না। এগুলো কি করে না? ইসলাম সমর্থন। তা আমি বিশ্বাস করি এই মাহফিলটা একটা হলো মাহফিল নেকের কাজ, পাশাপাশি আবার একই তারিখে করেন, যেন এই এলাকাবাসী, এই 8 নং ওয়ার্ডবাসী, নারায়ণগঞ্জবাসী যেন অন্তত কিছুটা হলো গান থেকে বিরত থেকে যেন কোরআন এবং হাদিসের মধ্যে মানুষ সময় দেয়, বয়ান শুনে,
সুন্দর এক উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি দোয়া করি যারা মাইকের আওয়াজ শুনতেছেন, যারা যে যেখানে আছেন দ্রুত মাঠে আসেন, বয়ান শুনেন। আর এটাই হওয়া উচিত যে আমার জিন্দেগি থেকে তো আমার একটা বছর চলে গেছে, আমার আজকে কান্নাকাটি আল্লাহর কাছে একটু বেশি করা দরকার, যে আমি মাফ চাই যে কি করলাম, আমি একটা বছর করলামটা কি, 24 সাল আমি কিভাবে কাটাইলাম, রাত্র কত চলে গেছে, আমি রাত্রে গুনাহে কাটিয়ে দিলাম, কালকে আরেকটা বছর শুরু হবে। অনেক সময় বলে যে মানুষ বড় হয়, মানুষ বড় হয় না মিয়া, মানুষ ছোট হয়। কি হয়? মানুষ ছোট হইতে থাকে। হায়াত মানুষের বাড়ে না, হায়াত মানুষের কমে। হায়াত মানুষের কি করে? কমে। একটা মানুষের 20 বছর হওয়া মানে কি সে বড় হয়ে গেছে? না, তার জীবন থেকে 20টা বছর চলে গেছে। 20 বছর, 21 বছরে পড়বে, 21 বছর চলে গেছে, তার 21 বছর চলে গেছে, 21 বছর আগায় নাই, বরঞ্চ কবরের দিকে সে 21 বছর এগিয়ে গেছে। আপনার বয়স 40 হয়ে গেছে, আজকে দেখা যায় কালকে 25 সাল শুরু হলে ধরেন 41 বছরে পড়বে, আপনি 40 বছর কবর দিকে আগায় গেছেন, জিন্দিগি থেকে 40 বছর শেষ হয়ে গেছে। আমার আফসোস করা দরকার। জোরে বলার কথা ঠিক না বেঠিক? আফসোস করা দরকার, কান্নাকাটি করা দরকার, মাওলার কাছে মাফ চাওয়া দরকার। মাওলা 24 সাল গুনায় কাটাই দিলাম, কত নামাজ ছুটছে আমি জানি না, আমার মাওলাই কারিম আমার গুনার খবর জানে, সব কিছু আমার আল্লাহর আদালতে লিখা, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই চিন্তা ভাবনা করে আজকে আমাদের এই মাহফিলটাকে আরো বেশি মূল্যায়ন করা দরকার। ও ভাই, তুমি কাজ করো, তুমি জিন্দেগি যেইভাবে মন চাই তুমি সেইভাবে চালাইতে আসো। আসো কোরআনের ময়দানে বয়ান শুনিয়া চোখের পানি সারিয়া মাওলাই কারিমের কাছে একটু কান্নাকারি করো, রোনাজারি করো। ভাইয়া, দুনিয়া কয়দিনের, দুনিয়াটা থাকার জায়গা নয়। তুমি আর আমি আসি আজকে, কালকে নাও থাকতে পারি। তোমার বাবা মা এক সময় দুনিয়াতে ছিলেন, কিন্তু আজকে কবরে চলিয়া গেছে। থাকার জায়গা দুনিয়া নয়, কেউ থাকতে পারে নাই, আপনি আর আমিও থাকতে পারবো না। থাকার জায়গা দুনিয়া নয়। এজন্য আপনারা আমার আজকের এই মাহফিলের নিয়ামত। নাস্তিক বেঈমানদের খপ্পরে মুসলমানরা পড়তে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? নাস্তিক বেঈমানদের খপ্পরে কোনো মুসলমান পড়তে পারে না। ইসলামকে টিকে রাখার জন্য মুসলমানদের যদি একটু কিছু সময় ব্যয় না করে, তাহলে কিসের মুসলমান হলাম আমরা? ইসলামকে টিকে রাখার জন্য আমাদের চিন্তা ফিকির করা দরকার। এখন বলতে পারেন হুজুর ইসলাম তো এমনিই টিকে আছে, ফিকির কেন করব আমি? আপনি দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো চলে গেছেন, চলে যাওয়ার পরেও আজকে 1500 বছর হয়ে গেছে, হওয়ার পরও ইসলামকে ধ্বংসের পায়তারা করে কি করে না? সবাই জোরে বলেন, করে কি করে না? কি আপনাদের এখনো ভয় আছে? আওয়ামী লীগ সরকার এখনো আছে মনে হয় নাকি? হ্যাঁ, তো ভয় পান কেন? আপনার কথা বলেন না কেন? এখন কোনো ভয় আছে? আর আওয়ামী লীগ সরকার থাকুক, বিএনপি থাকুক, যা মন চায় থাকুক, আমরা কাউরে ভয় পাই? ভয় কাকে পাই? একমাত্র আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে মুসলমান কি করতে পারে না? ভয় পাইতে পারে না। হায়াত দেওয়ার মালিক কে? সবাই বলেন। ভাই, পিছনে মানুষগুলো একটু কথা বলেন। আপনারা আসছেন তো মাহফিলে বয়ান শুনে, খালি শুনবেনই, কথা বলবেন না আপনারা? যে বক্তায় আচ্ছা মতো বলুক, মুখ তো বন্ধ রাখছি, কিছু বলবো না। আসছেন, বক্তা বয়ান করবেন, আর আপনারা আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ তাহলিল পড়লে লাভ না ক্ষতি? সবাই বলেন। তাহলে আমরা আওয়াজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমানদের কি নাই কোনো ভয়? কাকে ভয় পাই আমরা? একমাত্র আল্লাহকে ছাড়া। আল্লাহকে ছাড়া কাউকে আমরা ভয় পাই না। ভয় পেয়ে লাভটা কি আমাকে বলেন? ভয় পেয়ে কোনো লাভ আছে? আপনার হায়াত যতদিন আছে সব সময় বিশ্বাস করবেন, হায়াত যতদিন আছে কোনো রোগ বালাই আমাকে, হায়াত যতদিন আছে রোগ বালাই আসবে যাবে, আসবে যাবে, কিন্তু মৃত্যুবরণ হবে না। হায়াত যতদিন আছে ততদিন আমি বাঁচবই বাঁচবো। আমার হায়াত যতদিন আছে কেউ আমাকে মারতেও পারবে না। জোরে বলে কথা ঠিক না ঠিক? আমাকে মারার প্ল্যান করে, আমাকে মারার প্ল্যান করে, কিন্তু মারার ক্ষমতা কে? জোরে বলেন। হায়াত যতদিন আছে কেউ মারতে পারবে না আমাকে। এজন্য আমরা দুনিয়ার কাউকে আমরা ভয় পাই না। ভয় কাকে পাই? জোরে বলেন, আরো জোরে বলেন, কাকে? আল্লাহর ভয় নিয়ে চলেন সব সময়। আর ইসলামকে টিকে রাখার জন্য মুসলমানরা যদি কিছু সময় ব্যয় করে, এর জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ঈমানকে কত বৃদ্ধি করেন, ইসলামের পাওয়ার বাড়িয়ে দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানটা এমন এক বড় পুঁজি। এই যে দেখেন না, বারাক ওবামা, ডব্লিউ বুশ আমেরিকার, তারা বলতে বাধ্য হয় যে নারায়ে তাকবীরের স্লোগানটা, আল্লাহু আকবার স্লোগানটাই জানি কেমন, শুনলে আমাদের একটা ভয় লাগে। জোরে বলেন না আল্লাহু আকবার। শুনলেই কি লাগে? ভয় লাগে। অতএব মুসলমানদের কি নাই? কোনো ভয় নাই। শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি
তিনি গৌর গোবিন্দকে কি মানে নিজে হাত ধরে মারছে, তার একেবারে তার চূর্ণ বিচূর্ণ করে ফেলছে তার মসনদ? না, শুধু আল্লাহু আকবার স্লোগান দিয়েছে। আল্লাহু আকবারের স্লোগানের কারণে গৌর গোবিন্দের মসনদ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের কি নাই কোনো ভয় নাই। মুসলমানদের পুঁজি একটা আছে আল্লাহু আকবার, মুসলমানদের পুঁজি একটা আছে আল্লাহু আকবার। যে কথা বলতেছিলাম যে ইসলামকে টিকে রাখার জন্য কিছুটা সময় ব্যয় করা দরকার। এই যে মাহফিলে আসলেন, মাহফিলে আসছেন, বক্তারা কি খালি কবরে বয়ানই করবে, আর কোনো বয়ান করবেন না? ওলামায়ে কেরাম জাতির জন্য যা বলা দরকার তা বলবে, আমার বাধা দেওয়ার কোনো ক্ষমতা নাই। জোরে বলো কথা ঠিক না ভাই? ঠিক। যা বলা দরকার তাই বলবে, এটাই ওলামায়ে কেরামের দায়িত্ব। ওলামায়ে কেরামরা আসছেন, নবীওয়ালা যে কাজগুলো ছিল, নবী চলে গেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, নবী চলে গেছেন, সেই দাওয়াতি কাজ করতেছেন ওলামায়ে কেরাম। এজন্য ওলামায়ে কেরামের কথা মানা দরকার, আছে কি আছে না? সবাই বলেন মানা দরকার। এখন বলতে পারেন যে ওলামায়ে কেরামকে মানলে কি হবে, না মানলেই বা কি হবে? না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিল্লা নাবিয়্যা বাদি, আমি পর্যন্ত নবী ছিল, সব দরজা বন্ধ হয়ে গেছে, এখন সেই নবীওয়ালা কাজ করেন ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামদের সাথে যদি উঠা বসা করো, কথা শোনো, তুমি নবীওয়ালা সম্পর্ক পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ওলামায়ে কেরামের কথা মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামে জাতির জন্য যা বলা দরকার তা বলে, যা নিষেধ করা দরকার তা নিষেধ করে। এজন্য আমরা আজকে মাহফিল থেকে বলবো, এলাকার যুব সমাজ, এলাকার ভাইয়েরা, একটা মুসলমানের সন্তান কোনো গানের আড্ডায় যেতে পারে না, গান বাজনার মাধ্যমে ইমানকে ধ্বংস করতে পারে না। ইহুদি খ্রিস্টানদের কালচার, রোমানীয়দের কালচার কোন মুসলমান বাদ্যযন্ত্রের মাধ্যমে নতুন বছর উদযাপন করতে পারে না। জোরে বলার কথা ঠিক না বেঠিক? 31st নাইট ডে এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয়। এই 31st নাইট ডে উদযাপন করতে গিয়ে দেখা যায় যখন গভীর রাত্র হয়ে যায়, আচ্ছা মতো মদ নেশাগ্রস্ত হয় কি হয় না? জোরে বলেন। এরপরে কি করে? দেখা যায় নেশাগ্রস্ত হয়ে বাপেরও চিনে না, মায়েরও চিনে না, এরপরে খাম্বা দইরা বলে যে পাইছি আমার প্রিয়ারে, অথচ খবরই নাই। নেশাগ্রস্ত হয়ে তার নিজের যে ইমান হাওয়াস, নেশাগ্রস্ত অবস্থা, মানুষের ইমানও থাকে না। মিয়া, এই যে মুসলমানরা কৃষ্টি কালচারের মধ্যে পড়ে গেছে, আজকে এই সমস্ত কথাগুলো জানবে কোথায়, নির্দেশনা পাবে কোথায়? ওয়াজ মাহফিলে আসলে মুসলমানদের এই সমস্ত কথাবার্তাগুলো জানা যায় ওলামায়ে কেরামের জবান থেকে। বারবার নিষেধ করেন, মানা না মানা আপনার ব্যাপার, কিন্তু ওলামায়ে কেরামের নির্দেশনা যদি জাতি না মানে তার কপাল পুড়ে যাবে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এতে কোনো সন্দেহ নাই। এজন্য আমার বাবারা, আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আপনাদের হাতে নয় পায়ে ধরিয়া শোনায় গেলাম, মানো আর না মানো তোমার ব্যাপার। ওলামায়ে কেরাম তোমাদেরকে যা বলা দরকার বলবেন, যা বলা দরকার না তোমাদেরকে বলবেন না। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, রাস্তা দুইটা, হয় জান্নাত নয়তো জাহান্নাম। ওলামায়ে কেরামরা তোমাকে জান্নাতের রাস্তার পথ দেখাই দিতে আছে, জাহান্নামের পথ থেকে তোমাকে নিষেধ করিয়া দিতে আছে। কেন মানবা না? আজকে ওলামায়ে কেরামরা তুমি ধিক্কার দিবা, ওলামায়ে কেরামকে মনে করবা আহারে তার কথা শুনলেই বা কি, না শুনলেই বা কি। এ আমার বাবারা, শুধু ওলামায়ে কেরামই নয়, ওলামায়ে কেরামদের সাথে যেই সমস্ত মানুষগুলো সম্পর্ক রাখিয়া নামাজি হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার বাবার, আমার মাওলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করবা। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাও, সাদিকিনদের সংস্রবে যাও। আমার বাবারা, সাদিকিন বলতে কাদেরকে বোঝায়? সাদিকিন বলতে বোঝা হয় ওলামায়ে কেরামদেরকে। আল্লাহ ওয়ালা পীর সাহেব তিনি কে? তিনি একজন আলেম, তিনি পথ প্রদর্শক। ওলামায়ে কেরামরা নবীওয়ালা দাওয়াতি কাজগুলো তোমাকে শোনাই দিতে আছে। এ আমার বাবারা, শুধু কথা নয়, খেয়ালে শোনার চেষ্টা করো। খেয়ালে বয়ান শুনলে দেখবা অল্প কথা তোমার আমার জন্য আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবারা, ওলামায়ে কেরামও বলেন, এই ওলামায়ে কেরামের কথা শুনিয়া সমাজের মধ্যে নামাজে মানুষ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কিন্তু আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। কেন পড়ে? ওলামায়ে কেরামের কাছে গেছে, আল্লাহ ওয়ালার কাছে গেছে, বয়ান শুইনা চোখের পানি ফালায়, নামাজ ছাড়ে না। ভাই তুমি নামাজ পড়ো না, কিন্তু আরেকটা ভাইকে দেখা যায় সে নামাজ ছাড়ে না।
কেন ছাড়ে না? তার দিলের মধ্যে মাওলার ভয়। বাবা, মাওলার ভয় না নিয়ে মাওলার কবরে যাইও না। অন্তরে ভয় ঢুকায় দাও, মাওলাই কারিমের ভয় ঢুকাও। চিন্তা করো, ছিলাম কোথায়, আসি কোথায়, যাব কোথায়, কোথায় রওনা করলাম, কি নিয়ে রওনা করলাম। ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা। কুই আগে রওয়ানা হয়, কুই পিছে রওয়ানা। বাবা, দুনিয়াটা মুসাফির খানা, দুনিয়ার মধ্যে আমরা সবাই মুসাফির, সবাই কবরে রওয়ানা, কেউ থাকতে পারবো না। ইমান আমল মজবুত না করিয়া মাওলার কবরে যাইও না। আমার বাবারা, আপনাদের হাতে নয় পায়ে ধরিয়া শোনায় গেলাম। আজকে যারা বলবেন যে ওলামায়ে কেরামদের কথা আমি না শুনিয়া গান বাদ্য করলেই বা আমার কি হবে, না করলেই বা কি হবে, মানলেই বা কি হবে, না মানলেই বা কি হবে। নবীর ইতিহাস তালাশ করো। নবীর কথা যারা শুনছে তারা জান্নাতি হয়ে গেছে, যারা শোনে নাই তারা জাহান্নামী হয়ে গেছে। নবীর কথা শোনে নাই আবু বকর, ওমর নবীর কথা শুনলেন, জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনে নাই আবু জাহল, উতবা, শাইবা। ওলামায়ে কেরামদের কথা শুনবা না, শিক্ষা গ্রহণ করো। নবীর কথা যারা শুনলেন তারা জান্নাতি হয়ে গেছে, যারা শোনে নাই চিরতরে জাহান্নামী হয়ে গেছে। কাফেরদের বড় একজন লিডার ছিলেন, নাম হলো উকবা ইবনে আবি মুঈত। কাফেরদের বড় একজন সর্দার লিডার উকবা ইবনে আবি মুঈত, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, গ্রহণ করিয়াও সে ইসলাম ধর্ম ছাড়িয়া দিছে। এ আমার বাবার, একটু মাসালা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। আফসোস করার জায়গা দুনিয়ায়, আফসোস করার জায়গা দুনিয়ায়, আমল করার জায়গা দুনিয়ায়। আফসোস একদিন করবেন যে হারে কেন মানলাম না। ৮ নং ওয়ার্ড মুজাহিদ কমিটির ভাইয়েরা আমাদেরকে বারবার দাওয়াত দিছে, কেন তাদের দাওয়াতে গেলাম না, কেন তাদের কথা না শুনিয়া গান বাদ্য করলাম। আফসোস একদিন করবেন, সবাই আফসোস করা লাগবে, কিন্তু বিচারে ময়দান আফসোস করলে কোনো কাজে আসবে নাকি? সবাই বলেন, কাজে আসবে নাকি? আফসোস করার জায়গা দুনিয়া, নেক আমল করার জায়গাও দুনিয়া। আফসোস করার জায়গাও দুনিয়া, নেক আমল করার জায়গাও দুনিয়া রে বাবা। খুব খেয়ালে শুনেন, উকবা ইবনে আবি মুঈত কাফেরদের বড় একজন লিডার ছিলেন। ইসলামের বিরুদ্ধে আচরণ করতে আমার নবীকে সে বারবার কষ্ট দিত। উকবা ইবনে আবি মুঈত একবার কাফেরদের লিডার, বড় বড় লিডারদেরকে দাওয়াত করছে, আরবের মধ্যে আরো লোকজনকে দাওয়াত করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দাওয়াত করলেন, ভাতিজা মুহাম্মদ, আমার ঘরে তোমার দাওয়াত, আমার ঘরে তোমার দাওয়াত। সমস্ত বড় বড় লিডারদেরকে দাওয়াত দিয়া দেওয়া হইল। সবাই উকবা ইবনে আবি মুঈতের ঘরে হাজির, খাবার গ্রহণ করিয়া শুরু করিয়া দিছে। আমার নবীও খাবারের সামনে হাজির। যখন নাকি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার দিল, খাবার গ্রহণ করে না। কথা বুঝতেছেন সবাই? খাবার গ্রহণ করে না। বাদিয়াকে ডাক দিয়া বলে, বাদিয়া খাবার কেন খাও না? বলে, চাচা আপনি যতক্ষণ কালেমা না পড়বেন ততক্ষণ আমি আপনার খাবার গ্রহণ করব না। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চাচা যতক্ষণ খাবার আমি ততক্ষণ গ্রহণ করব না যতক্ষণ কালেমা না পড়বেন। উকবা ইবনে আবি মুঈতকে দাওয়াত দিলেন, চাচা আপনি কালেমা পড়েন, কালেমা না পড়লে আমি আপনার খাবার গ্রহণ করব না। বলে, বাতিজা এটা তো পড়া সম্ভব না, আমি তো বড় লিডার, আমি কাফেরদের সর্দার, কালেমা পড়া সম্ভব না। বলে, চাচা আমি খাবারও গ্রহণ করব না, খাবার আমি খাবো না। ও বলে, চাচা আপনি যতক্ষণ কালেমা না পড়বেন ততক্ষণ আমি নবী খাবার খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। উকবা ইবনে আবি মুঈত লজ্জায় পড়িয়া গেছে, কি করবে? মেহমানের ঘরে আইসা যদি মেহমান খাবার না খাইয়া চলিয়া যায়, লজ্জা গোটা আরবের মধ্যে সিসি পড়িয়া যাবে। আরে সর্দারের বাড়িতে মেহমান আইসা না খাইয়া চলিয়া গেছে, লজ্জা, আমি কাউকে মুখ দেখাইতে পারবো না। বলে, বাজিয়া ঠিক আছে, তোমার কালেমা পড়িয়া নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কালেমা পড়িয়া ফালাইছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক পড়িয়া ফালাইছে। কালেমা পড়িয়া ফালানোর পরে আমার খাবার খাইয়া চলিয়া গেছে। আমার নবী যখন নেই খাবার খাইয়া চলিয়া গেছে রে বাবা, উকবা ইবনে আবি মুঈতের কাছে সমস্ত আরো বড় বড় লিডাররা আইসা হাজির। আবু জাহল, উতবা, শাইবা সবাই বলে, কাজটা করলা কি রে উকবা ইবনে আবি মুঈত, তুমি কাজটা করলা কি? কেন তুমি কালেমা পড়লা? তুমি না আমাদের বড় লিডার, কালেমা যেহেতু পড়িয়া ফালাইছো, তোমাকে আমরা এখন আর লিডার মানি না, আলাদা হয়ে যাও। তোমাকে আমরা লিডার মানি না, তুমি আমাদের দল থেকে বের হয়ে যাও। বলে, কি করবে আবু জাহেল বলো? আমার সামনে আমার বাড়িতে খাবার খায় না, খাবার না খাইলে চলিয়া যাবে, আমার জন্য লজ্জা।
লজ্জায় পড়িয়া কালেমা পড়িয়া ফালাইছি। বলে যাও নবী মুহাম্মদের কাছে যাও, গিয়া তার চেহারা বরাবর থুক মারবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। গিয়া নবীর চেহারা বরাবর থুক মাইরা বলবা, নে তোর কালেমা, কালেমা আমি পড়ি নাই। এ আমার বাবারা, তুমি আর আমিও একদিন আফসোস করব। আফসোস করার বাবা জায়গা দুনিয়ায়। আজকে ওলামায়ে কেরামের কথা মানবা না, ওলামায়ে কেরামের কথা শুনবা না, তোর চেয়ে পোড়া কপাল আর কেউ হইতে পারে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জালেমদের কথা শুই না, আবু জাহেলের কথা শুই না, দৌড়াইয়া চলিয়া গেছে। উকবা ইবনে আবি মুয়ত আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়া চেহারা বরাবর থুক মারিয়া বলে, নে বাজা তোর কালেমা। আমি কালেমা পড়ি না, নাও তোমার কালেমা। এই জালেমের ব্যাপারে, উকবা ইবনে আবি মুয়তের ব্যাপারে আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে নিজেই ফরমান, ইয়াউমা ইয়াদুজ জালিমুনা আলা ইয়াদাইহি, ইয়াউমা ইয়াদুজ জালিমুনা আলা ইয়াদাইহি। ওই কিয়ামতের ময়দানে উকবা ইবনে আবি মুয়ত নিজের হাত নিজে কামড়াবে আর আফসোস করবে, আর ডাক দিয়া বলবে, আর আফসোস, কেন মুহাম্মদের কালেমা পড়লাম না। কালেমা যদি আমি না ফিরাইতাম আমাকে জাহান্নামে যাইতে হইতো না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করিয়া নাও। এ আমার বাবারা, তোমাকে আমাকেও সেম তদ্রুপ ভাবে ওলামায়ে কেরামরা দাওয়াত দিয়া যাইতে আছে। আসো ওলামায়ে কেরামদের বয়ানে শোনো। এই যে মুজাহিদ ভাইরা তোমাদেরকে বারবার আহ্বান করেন, কেন দাওয়াত দিলেন? তারা চিন্তা করে তুমি জাহান্নামে চলিয়া যাইবে, এটা সহ্য করা যায় না। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের মায়ায় দাওয়াত দিয়া গেলেন, 63 বছর হওয়ার পরে চলিয়া গেলেন, শুধু কান্নার কান্না উম্মতের জন্য। উম্মতের মায়ায় কান্নাকারি করলেন রে বাবা। এজন্য মাঝে মাঝে নিজের বিবেককে নিজে প্রশ্ন করবা, আরে আমার পাশের ভাই নামাজ পড়ে কিন্তু আমি কেন পড়ি না? পাশের ভাইরে টাকা দিয়া, তাকে ঘুষ দিয়াও দেখা যায় গুনাহের কাজে নেওয়া যায় না, কিন্তু আমি অটোমেটিকলি যা মন চায় তা করি। বাবা নিজের ইমানকে নিজে প্রশ্ন করো, ইমান আমল মজবুত করো, আমার মাওলার ভয় অন্তরে ঢুকাও। মাওলার ভয় অন্তরের মধ্যে না নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করিও না। উকবা ইবনে আবি মুয়ত আমার নবীর জালেম, এই যে জালেম আমার নবীর চেহারা বরাবর থুক মাইরা কালেমা ফিরাই দেওয়ার কারণে আফসোস করবে। একটু সবাই আওয়াজ করে বলেন তো, ওই আফসোস কোনো কাজে আসবে নাকি? সবাই বলেন, কোনো কাজে আসবে নাকি? কোনো কাজে আসবে না। এজন্য আমার যুবক বাবার এলাকার বাসী ভাইরা, আপনাদের হাতে নয় পায়ে ধরিয়া শোনায় গেলাম। আমার শোনার পরে খুবই ভালো লাগছে। এই দিনে মাহফিলটা করা হয় যেন তোমরা গান বাদ্য না করো, যেন গুনাহের কাজের মধ্যে না যাও। কারণ একজন ভাই জাহান্নামে চলিয়া যাবে, আমরা সহ্য করতে পারি না। একজন আলেম বাবারে সহ্য করতে পারে না। আমি প্রতিটা বয়ানে সব সময় বলার চেষ্টা করি, ওলামায়ে কেরামরা এই জাতির সবচাইতে ভালো বন্ধু। ওলামায়ে কেরামের চেয়ে ভালো বন্ধু আর কেউ হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওলামায়ে কেরাম তোমার সবচেয়ে ভালো বন্ধু। তাহলে কি এমন ঠেকা পড়ছে? ইমাম সাহেব বারবার তোমাকে নামাজের দাওয়াত দেওয়ার, কি এমন ঠেকা পড়ছে? ওলামায়ে কেরাম বারবার তোমাকে বলার। মনে করো ওলামায়ে কেরাম বাদ দিলাম, একটা মানুষ তোমার সমাজের দিকে তাকায় দেখো, যেই ভাইটা নামাজ পড়ে রোজা রাখে মাওলাই কারিমের ভয় নিয়ে চলে, সে তোমাকে নামাজের দাওয়াত দেয়। বারবার কেন দাওয়াত দেয় রে বাবা? চিন্তা করে, আহারে আমি তো নামাজি, আমার পাশের ভাইটা নামাজ পড়ে না। আমি রোজা রাখি, আমার পাশের ভাইটা রোজা রাখে না। আমার ভাই আমরা একসাথে চলাফেরা করি, আমার ভাই আজকে এইভাবে চলাফেরা করার কারণে যদি জাহান্নামের আগুনে চলিয়া যায়, আমরা তো কেউ সহ্য করতে পারবো না। এই জন্য আমার বাবারা, আফসোস করার জায়গা দুনিয়ায়। ওলামায়ে কেরামদের বয়ান শোনো, আল্লাহ ওয়ালাদের কথা শোনো, যেইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শোনায় দিতে আসে মানার চেষ্টা করো। এ আমার বাবারা, আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি রে বাবা। ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি ফরমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ঈমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিল হও, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এখন বলতে পারেন, হুজুর আমি তো মুসলমান, আমি তো অটোমেটিক ইসলামে ঢুকে গেছি। তারপর আল্লাহ পাক কেন বললেন একটু বলেন তো? কারণ আছে কি আছে না? জোরে বলেন, কারণ আছে কি আছে না? আল্লাহ পাক জানেন তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও নাই। 2 ওয়াক্ত নামাজ পড়ে, আবার দেখা যায় এমনও মুসল্লি পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আবার সুদও খায়, এমন মুসল্লি আছে কি আছে না? দেখা যায় মুসল্লি ভালো নামাজি কিন্তু হাজি সাহেব, অন্যের জমি আত্মসাৎ করে, এমন হাজি সাহেব আছে কি আছে না? দেখা যায় বড় টাকাওয়ালা, বড় ভালো মানুষ, কিন্তু দেখা যায় জুলুম করে, অন্যায়ভাবে আঘাত করে, এমন মানুষ আসে কি আছে না?
দেখা যায় এমনও মানুষ পাওয়া যায়, দেখা যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দেখা যায় 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত সারিয়া দেয়, এমন মুসল্লি আছে কি আছে না? আমার বাবারা 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত সারিয়া দেয়, ইসলামে দাখিল হইতে পারে নাই। 5 ওয়াক্ত নামাজি ভালো আল্লাহওয়ালা হাজী সাহেব, কিন্তু জুলুম করে আত্মসাৎ করে মানুষের টাকা মারিয়া খায়, ইসলামে দাখিল হইতে পারে নাই। দেখা যায় আজকে যারা 31st নাইট ডে পালন করবে, কেন পালন করতেছে? অথচ তার চিন্তা করার দরকার ছিল, আর আমি তো মুসলমান হয়ে কিভাবে হিন্দু ওয়ালি সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি কিভাবে পালন করি? যারা পালন করে যদিও মুসলমান, ইসলামে দাখিল হইতে পারে নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ পাক বলছেন এই কথা যে ইসলামে দাখিল হও। ইসলামে দাখিল হওয়ার জন্য পরিপূর্ণ সব মানা চাই, একটা সারবা একটা মানবেন, নাম ইসলাম নয় রে বাবা। ইসলাম পরিপূর্ণ না মানিয়া মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারে মা বোনেরা, কয়দিন থাকবেন দুনিয়ায়? বাঁচার হায়াত কয়দিন আছে আমরা তো জানি না, মৃত্যু কখন চলে আসে আমরা কেউ বলতে পারি না রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বাবা, ঈমানদার মুসলমান না হইয়া মরিও না। আরেক আয়াতের মধ্যে আমার মাওলাই কারীম কি ফরমান রে বাবা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার বাবার এই দোয়াটার সামনে আমরা অনেকেই সবাই পরিচিত আছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা আমরা পারি কি পারি না? অনেকেই পারি। কারণটা কি রে বাবা? যে নামাজ পড়ে না সেও তো তার বাবাকে কবরে রাখিয়ে আসছে। এই দোয়া পইরা পইরা কবরে মাটি দিতে হয়েছে, কিন্তু একজন মুমিন চিন্তা ভাবনা করেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন? একদিনও চিন্তা ভাবনা করে না আল্লাহ পাক কেন এই কথা বললেন, কি পইরা মাটি দিলাম। কোন মুসলমান একদিনও গবেষণা করে না, ইসলাম নিয়ে ভাবে না। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি ফরমান একটু বাংলা অর্থ খুইলাও দেখেন, আজরা বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক কি ফরমাইলেন জানোনি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এ আমার বাবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমান, এ বান্দা বান্দি আমি তোকে মাটির থেকে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, এবং মাটির মধ্যেই যাইতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় আমাদেরকে উঠাবেন। বাঁচার কোনো সুযোগ নাই রে বাবা, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। হিন্দুরা মনে করে আগুন জ্বালাই দিলেই শেষ, না, শেষ নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও পুনরায় ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাবার মাওলার দরবার ফাঁকি দেওয়ার দরবার নয়, কেউ আমরা ফাঁকি দিয়া বাঁচতে পারবো না। আমার বাবারা, লম্বা চূড়া বয়ান, আর অনেক বক্তারা আসবেন, ধাপে ধাপে বয়ান করবেন। আমি যেই কথাগুলো বলি রে বাবা, দিলটা নরম বানায় মাওলার কাছে একটু কান্নাকাটি করো, রুনাজারি করো, চোখের পানি ফালাও, গুনার কথা স্মরণ করো, চিন্তা ভাবনা করবা। আর আজকে রাত্রর পরেই তো 25 সাল শুরু হয়ে যাবে। কি নিয়ে আরো ওরা করলাম, কি নিয়ে যাব? গুনায় কত সময় কাটাই দিলাম, কত রাত্র কাটাই দিলাম, কোথায় রওয়ানা? আমাকে তো আল্লাহ পাক পুনরায় উঠাবেন, বাঁচার তো কোনো সুযোগ নাই। এই আয়াতের উপরে সংক্ষেপ ঘটনা শোনাই দেই, সংক্ষেপ আলোচনা শোনাই দেই রে বাবা। এই যে গোটা দুনিয়ার মধ্যে কত মানুষ আসছে আমরা জানি না, কিন্তু আল্লাহ পাক জানেন। কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে আমরা জানি না, কিন্তু কে জানেন রে বাবা? আরো জোরে বলেন, কে জানে? আমার মাওলাই কারিমের ইলমে আছে কত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে। গবেষণার মধ্যে পাওয়া যায়, বিজ্ঞানীরা বলে, বিশেষজ্ঞরা বলে যে দৈনিক যেই পরিমাণ মানুষ মারা যায় তার চেয়ে দ্বিগুণ মানুষ জন্মগ্রহণ করে। এ আমার বাবারা, তাহলে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে একটু চিন্তা ভাবনা করো। কত মানুষ আজকের দিন পর্যন্ত আসছে, কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে আল্লাহ পাকই ভালো জানে। তোমার আমার ইলমে নাই, কিন্তু আল্লাহর ইলমে আছে কি আছে না? সবাই বলেন, আছে কি আছে না? আমার মাওলাই কারীম জানে কত মানুষ আসবে। আমার বাবার এই আয়াতের উপরে যে আলোচনা শোনায় যাইতে আছি, দেখ আমার মাওলাই কারীম তোমার অন্তরের মধ্যে আল্লাহ পাক হেদায়েত দেয় কি দেয় না? হেদায়েত দেওয়ার মালিক আমার মাওলা, হেদায়েত না দেওয়ার মালিক আমার মাওলা। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এতিম হওয়ার পরে সবচেয়ে আদর করেছেন, মোহাব্বত করেছেন আমার নবীকে আবু তালেব, কিন্তু ইসলাম নিয়ে মরতে পারে নাই, হেদায়েত নিয়ে মরতে পারে নাই। আবু তালেব মারা যাবে অবস্থা রে বাবা,
মনে হয় যেন একটু পরে মারা যাবে, হায়াত শেষ হয়ে যাবে। সঙ্গী সাথী সবাই পাশে বসা, নবীও পাশে বসা। বলে চাচা আপনি কালেমা পড়েন, এত আমাকে মহাব্বত করলেন, আপনি জাহান্নামের আগুনে জ্বললে আমি সহ্য করতে পারবো না। চাচা আপনি কালেমা পড়া মুসলমান হয়ে যান। বলে ভাতিজারে না, আমি কালেমা পড়লে আমার বংশীয় লোকেরা লজ্জা দিবে যে ভাতিজার কাছে কালেমা পড়া মুসলমান হয়ে গেছে, না আমি কালেমা পড়তে পারবো না। এ আমার বাবার এই চাচা আবু তালেবকে আমার নবীর চেষ্টা কম করেন নাই, কিন্তু হেদায়েত দিতে পারেন নাই। বারবার বলে ও চাচা কালেমা পড়েন, বলে না আমি পড়বো না। মারা যাবে যাবে অবস্থা, নবী ডাক দিয়ে বলে চাচা আপনি কালেমা যদি আপনি সবার সামনে না পড়েন, আমার কানে কানে পড়েন। ও নবী আমি আপনাকে শোনাই দিয়েছি চাচা, আপনাকে শোনাই দিলাম, আমার কানে কানে গোপনে কালেমা পড়েন। আপনার কাছে ওয়াদা দিলাম গোটা দুনিয়াবাসীকে আমি কোনোদিনও বলবো না যে আমার চাচা কালেমা পড়া মুসলমান হয়ে গেছে তারপরে কালেমা পড়েন। বলেন না রে বাদি আমি তাও পড়বো না। এরপর আবার নবী আমার চোখের পানি সারিয়া দিয়া ডাক দিয়া বলে চাচা আপনি জাহান্নামে জ্বলবেন, আমি সহ্য করতে পারবো না। চাচা আমি নিজে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু আপনি আমার সাথে একটু ঠোঁটটা নাড়ায় দেন, একটু ঠোঁটটা নাড়ান, তারপর মাওলাই কারিমের কাছে বলতে পারবো মাওলা আমার চাচাই কালেমা পড়ে না, এটা ঠোঁটটা নাড়াইছিল, আমার চাচাকে আপনি আজকে মাফ করিয়া দেন। পরে না, বলে না তাও পড়বো না। একটু জোরে বলেন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? দেখে আবু তালেব কালেমা পড়ে না, ওহী চলিয়া আসছে, জিবরাইল আমিন আয়াত নাজিল করিয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নিজে ফরমান ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, এ মুহাম্মদ আমি আল্লাহ পাক তাকে হেদায়েত দেই না, তুমি যাকে ভালোবাসো আমি তাকে হেদায়েত দেই না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসি তাকে হেদায়েতের মালা পরায় দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবার হেদায়েত দেওয়ার মালিক আমার মাওলা। হেদায়েত চাও, বসো বয়ানে বসিয়া কান্নাকাটি করো, রোনা জারি করো। কত মানুষ আসছে, কত মানুষ আসবে আল্লাহ পাকই ভালো জানে। এই যে আল্লাহ পাক যে বললেন তোদেরকে মাটি থেকে বানাইলাম, মাটির মধ্যে যাইতে হবে, মাটি থেকেই বের করব, কোনো সন্দেহ আছে নাকি আমাদের? সবাই বলেন কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। এ আমার বাবারা মনে করেন আপনার আমার যুগে 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 সব মানুষ মারা যাবে। কিভাবে মারা যায় রে বাবা? ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন কেরামরা এইভাবে বয়ান করে রে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা গাছ দান করেছেন, ওই গাছের নাম হইল শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিন নামীয় গাছের মধ্যে কত পাতা আল্লাহ পাকই ভালো জানেন। ওই যে পাতা, গোটা দুনিয়ার মধ্যে যত মানুষ, সমস্ত মানুষগুলোর নামে একটা একটা করে পাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাতার মধ্যে সবার নাম লিখা, বাবা তোমার আমার নামও লিখা। যখন তুমি আর আমি জন্মগ্রহণ করি পাতাটা একেবারে স্বচ্ছ কাঁচা, বয়স বাড়তে থাকে, পাতারও বয়স বাড়তে থাকে। বাবা এক কথায় যখনই তোমার হায়াত শেষ হয়ে যায়, পাতাটা গাছ থেকে ঝরিয়া পড়িয়া যায়, আজরাইল পাতাটা হাতের মধ্যে নিয়ে দেখে যার নাম, খাতা থেকে নামটা কাটিয়া দেয়, আইসা তোমার সামনে হাজির হইয়া যায়। এমনি 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 করে সমস্ত মানুষের জান কবজ হইয়া যাবে। সমস্ত মানুষের যখন জান কবজ হইয়া যাবে আল্লাহ পাক রব ডাক দিবেন, এ আজরাইল বলো আর কে বাইচা আছে রে? আজরাইল বলো। ডাক দিয়া বলবে মাওলা সমস্ত মানুষের জান কবজ করিয়া ফেলাইছে, আর কেউ বাইচা নাই। ওই যে দেখেন তাকায় আপনার আরশ বহনকারী ফেরেশতা, তাদের জানগুলো এখনো আছে। বলবে আজরাইল ওই আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করিয়া ফেলা, একটু পরে কিয়ামত হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না রে আজরাইল, জান কবজ করিয়া ফেলা। আমার মাওলাই কারিমের হুকুম পাওয়ার পরে ইশারায় জান কবজ হয়ে যাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। কেউ বাঁচতে পারবে না, কেউ থাকতে পারবে না। যখন নাকি আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে, এ আমার বাবারা চারজন প্রসিদ্ধ ফেরেশতা আমার মাওলাই কারিম বানাইলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, চারজন প্রসিদ্ধ ফেরেশতাকে আল্লাহ পাক বানায়া এক একজনকে এক একটা দায়িত্বের মধ্যে দিয়া দিলেন। ইসরাফিল সিংহার মধ্যে মুখ লাগায়া দাঁড়ায়া আছে, কখন জানি মাওলাই কারিম ডাক দেয়, সিংহায় ফু লাগায়া দে, এখনই কিয়ামত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে আজরাইল বল আর কে বাইচা আছে? বলে মাওলা দেখেন এই যে আমরা চার ফেরেশতা, আর কেউ বাইচা নাই। বলে মার এবার জিবরাইল রে মাল, মার এবার মিকাইল রে মারো, দুইজনের জান কবজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ইসরাফিল, আজরাইল তোরাও বাঁচতে পারবি না,
এ আজরাইল এবার তুই নিজের জান নিজে কবজ করিয়া ফেলা। এ আমার বাবার আজরাইল তো জানে না মানুষের জান কবজ করা কত মারাত্মক, কত ভয়ানক, কত কঠিন। আজরাইল বলে মাওলা আমি যদি জানতাম আমার নিজের জান নিজে কবজ করা লাগবে, আমি মৃত্যুর যন্ত্রণা এই দায়িত্ব আমি নিতাম না। বলে আজরাইল তুই নিজের জান নিজে কবজ করিয়া ফেলা। ওই দিন এমন জোরে এক চিল্লান দিয়া জমিনে বেহুশ হইয়া পড়িয়া যাবে। আল্লাহ তুই মাফ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক চিল্লান, বিকট আওয়াজ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার কোনো মানুষ বাঁচতে পারতো না। আজরাইল মারা যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে রে ইসরাফিল তুই সিংহায় ফু লাগায় দে, সব মরিয়া গেছে। এ আমার বাবারা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফু লাগায় দিবে। একটা সিংহায় ফু লাগানোর পরে সব এলোমেলো হয়ে যাবে, সমস্ত মানুষ মরিয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহায় 3 বার ফু দেওয়ার আদেশ করবেন। একবার ফু দেওয়ার পরে ইসরাফিল পাগলের মতো হয়ে যাবে, বলবে ইসরাফিল এবার দ্বিতীয় সিংহায় ফু লাগায় দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি দ্বিতীয় সিংহায় ফু লাগায় দিবে রে বাবা, দ্বিতীয় সিংহায় ফু লাগানোর আওয়াজটা এত বিকট, এত ভয়ঙ্কর হবে, ওই আওয়াজ শুইরা ইসরাফিল আলাইহিস সালাতু নিজেও মরিয়া যাবে, কোনো খবর থাকবে না, মরিয়া গেছে। আর কেউ বাইচা নাই। কে আছেন জোরে বলেন রে বাবা, সবাই বলেন কে আছেন? আল্লাহ পাক বলবেন লিমানিল মুলকুল লিয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। আর কেউ বাইচা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ সিংহাসনে বসিয়া বলবে কে আছো রাজা বাদশারা দাঁড়া। দুনিয়ার মধ্যে ক্ষমতা পাইয়া কত রাজত্ব কত বাহাদুরি দেখাইছো, একটু বলেন তো আমার মাওলাই কারিমের সামনে কেউ থাকবে নাকি সেদিন? কেউ থাকবে না। আমার মাওলাই কারিম বলবে এই মানুষ আর কেউ নাই, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আমার আল্লাহ কারিম তা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন থাকবে না, আর কেউ থাকবে না। সিংহায় 2টা ফু হয়ে গেছে। আল্লাহ পাক দুনিয়াটাকে ভাঁজ করবেন, এলোমেলো করিয়া ফালাবেন। এ আমার বাবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক আবার উঠানো শুরু করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় প্রসিদ্ধ 4 ফেরেশতাকে সবার আগে আল্লাহ পাক সৃষ্টি করবেন। 4 জন ফেরেশতা উঠবেন, উঠার পর আল্লাহ পাক রব্বুল ডাক দিয়া বলবে এ ইসরাফিল জিবরাইল মিকাইল আজরাইল যা আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবের রওজা খোঁজো, গিয়ে আবার রওজা থেকে আমার নবীকে নিয়ে আসো। এ আমার বাবারা 4 জন প্রসিদ্ধকে আল্লাহ পাক প্রসিদ্ধ ফেরেশতাকে উঠাবেন। উঠানো শুরু হয়ে গেছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বাবারে উঠানো শুরু হয়ে গেছে। 4 ফেরেশতাকে আবার আল্লাহ পাক পুনরায় সৃষ্টি করবেন। একজন আর একজনকে জিজ্ঞাসা করবে ভাই নবীর রওজা কোথায়, তুমি কি জানোনি? বলে আমি জানি না, সব ভুলিয়া গেছি। ইসরাফিলকে ডাক দিয়া বলবে ইসরাফিল তুমি জানোনি? বলে আমি জানি না। ইসরাফিল বাকি 3 ফেরেশতা ডাক দিয়া বলবে আজরাইল তুমি না নবীর জান কবজ করছো, তুমি কি জানোনি নবীর রওজা কোথায়? বলে আমি জানি না, সব ভুলিয়া গেছি। বলবে জিবরাইল তুমি না বারবার ওহী নিয়ে গেছো, 30 পারা কোরআন নিয়ে, তুমি কি বলতে পারোনি? বলে ভাই আল্লাহ পাক জমিনটাকে এত এলোমেলো করছেন, সব ভুইলা গেছি, কিচ্ছু মনে নাই। বলে চলো হাঁটো, নবীর রওজা কোথায় চলো। 4 ফেরেশতা হাঁটা শুরু করবেন। হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পরে দেখবে এক বিশাল নূর দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। দেখবে দূরে একটা নূর চমকাইতে আছে। 4 ফেরেশতা বুঝতে বাকি থাকবে না, আরে তিনি তো আমার নবী, এটাই তো আমার নবীর রওজা। এ আমার গুনাহগার উম্মতেরা, এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমার নবী তোমার আমার জন্য কি কান্নাকারি করলো রে বাবা, তুমি জানো না? ওই যে 4 ফেরেশতা আমার নবীকে আনার জন্য যাবেন, কি এমন অবস্থায় দেখবে তোমরা জানো নি রে বাবা। গিয়া দেখবে আমার নবীর চোখের মধ্যে পানি, কাঁদতেছেন, ফুফাইতেছেন। একটা মানুষ যখন নাকি বেশি কান্নাকারি করে ফুফাই কি ফুফায় না, কাঁপতে থাকে, থরথর করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পরে ডাক দিবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী উঠেন, কিয়ামত হয়ে গেছে, আপনি আর কান্নাকারি কইরেন না, চলেন আল্লাহ পাক আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছে, উঠেন। আমার নবী ওই দিন কি জিজ্ঞাসা করবেন এ উম্মতরা তোমরা জানোনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন এই জিবরাইল আমার উম্মতরা কোথায়? আমার উম্মতরা কি জাহান্নামে চলিয়া গেছে নাকি? ডাক দিয়া বলবেন নবী না, নবী না, কেউ এখনো উঠে নাই, সবাই এখনো ঘুমানো। আমাদেরকে আমার মাওলাই কারিম উঠাইছেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছেন। চলেন নবী, নবী চলেন, আপনাকে
আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলছেন। তখন ডাক দিয়া বলবে, ওই বলো আমার উম্মতরা কেমন আছে, জাহান্নামে কি চলিয়া গেছে নাকি? এ আমার বাবারা শোনো, আমার নবী তো এই দিন জিজ্ঞাসা করার ক্ষমতা রাখেন, আমার আবু বকর কই, ওসমান কই, আমার আলী কোথায়, বলো আমার আদরের কন্যা ফাতেমা কোথায়, বলো আমার হাসান হুসাইন কই, আমার স্ত্রী আয়েশা খাদিজা কোথায়? সেই দিন তো এই কথা আমার নবী জিজ্ঞাসা করার ক্ষমতা রাখেন, কিন্তু এই কথা জিজ্ঞাসা করবেন না। ডাক দিয়া বলবে, আমার উম্মত কই, আমার উম্মত জাহান্নামে গেলে আমি নবী সহ্য করতে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার নবী তোমার আমার জন্য এত কান্নাকারি করলেন, নিয়ে যাবে আমার নবীকে। নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে ডাক দিয়া বলবে, তৃতীয় সিংহায় তো ফু বাকি আছে। আল্লাহ পাক ইসরাফিলকে বলবে, ইসরাফিল রে কই 3 নাম্বার সিংহায় ফু লাগায় দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নাম্বার সিংহায় এমন বিকট এক আওয়াজ করবে, ওই বিকট আওয়াজে সমস্ত দুনিয়ার গোটা পৃথিবীতে যত মানুষ আসছে সমস্ত মানুষগুলো তো কবরে শোয়া, সমস্ত মানুষগুলো 3 নাম্বার সিংহায় ফুস হই না দৌড়ায়া দৌড়ায়া উঠিয়া যাবে, লাফায় লাফায় উঠিয়া যাবে। আর উঠা বলবে, কে রে এমন বিকট আওয়াজ করলো, কে আমাদের ঘুম ভাঙায় দিল? ফেরেশতারা ডাক দিয়া বলবে, দৌড়া, বিচারে ময়দানে দৌড়া, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। আমার বাবারা, তুমি আর আমিও দৌড়াবো বিচারের ময়দানের দিকে। বিচারের ময়দানটা কত ভয়ঙ্কর, কত কঠিন হবে রে বাবা। আল্লাহ পাক তো আমাকে তোমাকে উঠাবেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সমস্ত মানুষকে তৃতীয় সিংহার ফুয়ের মাধ্যমে আল্লাহ পাক উঠায় ফেলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফাঁকি দেওয়ার দরবার নয়, ফাঁকি দিতে পারবা না। আমার মাওলা কারীম আয়াতের মধ্যে কি ফরমায় জানোনি? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবারে, ফাঁকি দেওয়ার দরবার নয়, মাওলার দরবার ফাঁকি দিতে পারবা না। অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া ফেলবে, মাওলা হাত দ্বারা এই করছিল, চোখ সাক্ষী দিয়া দিও, মাওলা এই করছিল। এ আমার বাবারা, আমি বিশ্বাস করি আজকে যারা এই মাহফিলের মায়ায় পইরা দৌড়ায় আসতে পারবা, এই পা মাওলাই কারিমের কাছে একদিন সাক্ষী দিয়া দিবে, আর ডাক দিয়া বলবে, মাওলা রে, আপনার এই গোলাম, আপনার এই বান্দা আপনার মোহাব্বতে পড়িয়া কোনো গানের দিকে যায় নাই, তার বন্ধু বান্ধবরা 31st নাইটের দিকে দৌড়াইছে কিন্তু সে যায় নাই। এই পা তার আগা আগা মাহফিলে বসছে, মাওলা তুমি দাম নেই, তুমি তাকে তাকে কেমনে জাহান্নামে দাও। বাবার, আমার মাওলাই কারিম যে আজকে তোমাদেরকে আমাকে এখানে নিয়ে আসলেন, এই পায়ের সাক্ষীতে আমি তো বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তোমাকে আমাকে মাফ করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবারা, মাওলাই কারিমের দরবার ফাঁকি দেওয়ার দরবার নেই, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিয়া ফেলাবে। আজকে যে যুবক ভাই তুমি দৌড়ায় দৌড়ায় পা দিয়া হাইটা হাইটা গুনাহের কাজের মধ্যে যাও, গানের মধ্যে যাও, কি জবাব দিবারে বাবা? তুমি মনে করো আমি মাওলাই কারিমের কাছে মিথ্যা বলবো? আল্লাহ পাক বলবেন, বান্দা তুই কি করছস বল। বললো, মাওলা এই করছে এই করছে, এই আমি করি নাই করি নাই করি নাই। মিথ্যা যখনই বলা শুরু করে আল্লাহ জবানটা অমনি বন্ধ করিয়া দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বাবারে, মিথ্যা বলার সুযোগ নাই, একটা মিথ্যা বলারও সেই দিন কোনো সুযোগ থাকবে না। আমার বাবারা, বিচারের ময়দানে যখন উঠবা কতটুকু জায়গা দিবে তুমি জানোনি? ওই দিন এত লক্ষ কোটি 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 মানুষ, কত মানুষ আল্লাহ পাক ভালো জানে। সমস্ত মানুষগুলো যখন নাকি বিচারে ময়দানে উঠবে রে বাবা, এই যে আমরা পায়ের তালু পরিমাণে যতটুকু জায়গা, এর পা রাখার জন্য যতটুকু জায়গার প্রয়োজন, ওই দিন বিচারে ময়দান আমার মাওলাই কারিম অতটুকু জায়গা দিবেন, বান্দা পা রাখ, এর বাহিরে কোনো জায়গা নাই। এ আমার বাবারা, শুধু তাই নয়, বিচারে ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কিভাবে উঠাবেন জানোনি? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ওগো নবী, মাওলাই কারিম যে আমাদেরকে উলঙ্গ অবস্থায় উঠাবে বিচারে ময়দানে, আমাদের কি লজ্জা লাগবে না? নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, ওই দিন বিচারে ময়দানে এত কঠিন
কঠিন এত ভয়ানক হবে, নিচে কাপড় আছে না নাই, সহ্য করার কোনো ক্ষমতা নাই, দেখারও কোনো ক্ষমতা নাই। সেই দিন বাবার বিচারে ময়দানে পায়ের তালু পরিমাণে জায়গা দিবে। এই যে আপনারা যারা এখানে বয়ান শুনতে আছেন, এই যে আপনারা দীর্ঘ 1-2 ঘন্টা 3 ঘন্টা বয়ান শুনবেন, আমরা দেখা যায় একভাবে বৈশা থাকতে পারি না, কতক্ষণ আসামগিরি দিয়া বসি, আবার পা উঠায়া বসি, আবার পা ছড়ায় বসি, সহ্য হয় না যন্ত্রণা। এ আমার বাবারা বিচারে ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ উঠবে রে বাবা, সামান্য পা রাখার তালু পরিমাণে জায়গা দিবেন। সেই দিন কতদিন দাঁড়ায় থাকতে হবে জানোনি? এই পায়ের তালুর পরিমাণে জায়গায় দাঁড়ায় থাকতে হবে 50,000 বছর। বাবারে সহ্য করতে পারবো না, আমরা কেউ সহ্য করতে পারবো না। এজন্য আমার বাবারা গুনাহ ছাড়ো, মাওলাই কারিমের কাছে তওবা করো। পিছনে কত গুনাহ হয়েছে কেউ জানে, আমার মাওলাই কারিমের কাছে ফাঁকি দেওয়ার দরবার নয়। জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সবার কোনো ক্ষমতা নাই রে বাবা। জাহান্নামের যন্ত্রণা আমরা কেউ সহ্য করতে পারবো না। আজকে অনেকে মনে করো যে জাহান্নামের আগুন কি আসলে সত্য কিনা। আমার বাবারে জাহান্নামের আগুন যে সত্য, জাহান্নামের ভয়াবহতা যা আছে, একটু সবাই আওয়াজ করে বলেন কোনো সন্দেহ আছে নাকি? সবাই বলেন কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। শুধু এতটুকু বলি, আমার বয়ান শেষের দিকে রে বাবা, শুধু এতটুকু শোনায় গেলাম জাহান্নামের ভয়াবহতা কত মারাত্মক জানেননি? মেরাজে গেলাম, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে রওনা করছেন, মেরাজে হাঁটতেছেন, হঠাৎ করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন মারাত্মক দুর্গন্ধ পাইলেন, এত বিশ্রী গন্ধ, এত খারাপ গন্ধ জীবনেও পান নাই। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ভাই জিব্রাইল, এই গন্ধটা কিসের ভাসিয়া আসতেছে? বলো গো নবী, জাহান্নাম খুবই ভয়ানক, জাহান্নামের গন্ধ খুবই বিশ্রী, জাহান্নামের গন্ধ এখানে চলে আসছে। বলে জাহান্নাম কোথায় আপনি জানেননি? বলে ওগো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাহান্নামকে আমার মাওলাই কারীম 7 তমক জমিনের নিচে লুকায়া রাখছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ আমার বাবারা, 7 তমক, এই যে 7 আসমান 7 জমিন, 7 জমিনের নিচে আল্লাহ পাক জাহান্নামকে লুকায়া রাখছেন। এই মেরাজের ঘটনা যেই দিন বয়ান করতেছিলাম, মোতালা করা অবস্থায় ঘটনাটা এইভাবে পাইলাম, কিতাবের মধ্যে লেখে জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 তমক জমিনের নিচে আল্লাহ পাক লুকায় রাখছে রে বাবা। জাহান্নাম 7 তমক জমিনের নিচে হওয়ার পরেও তাহলে কেন জাহান্নামের গন্ধ, বিশ্রী পচা গন্ধ? মেরাজে গিয়ে আমার নবী পাইলেন, বুঝো কত মারাত্মক, কত ভয়ানক। এ আমার বাবারা, দেখা যায় অনেক সময় কাফের বেঈমানরা বিশ্বাস করে না যে জাহান্নাম আছে, অনেক সময় বিশ্বাস করে না ইসলামে এই আছে সেই আছে, বিশ্বাস করে না। কিন্তু কিছু কিছু সময় দেখা যায় ইসলাম মানতে বাধ্য হয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মানতে বাধ্য হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জাহেল ডাক দিয়া বলে, নবী তুমি যদি আঙ্গুলের ইশারায় কোনো নামাজ না পড়া, কোনো দোয়া না কইরা, আঙ্গুলের ইশারায় যদি চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারো, আমি আবু জাহেল কালামা পড়া মুসলমান হয়ে যাব। বলে ঠিক আছে। এ আমার বাবার, আল্লাহর প্রতি ভরসা করিয়া নবী আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত করলেন। নীল আর্মস্ট্রং বিশ্বাস করে না, বড় একজন বিজ্ঞানী সর্বপ্রথম যিনি চাঁদের দেশে যায়, নীল আর্মস্ট্রং বিশ্বাস করে না চাঁদ কিভাবে আঙ্গুল দিয়া দ্বিখণ্ডিত করে। এই নীল আর্মস্ট্রং যখন নাকি রকেটের মাধ্যমে চাঁদের দেশে যায়, চাঁদের দেশে যাওয়ার পরে নীল আর্মস্ট্রং দেখলাম, চাঁদের দেশে গিয়া দেখলাম, ওই যে শুনছিলাম কিতাবের মধ্যে নাকি পাওয়া গেছে ইসলামের শেষ নবী মুহাম্মদ তিনি চাঁদ দ্বিখণ্ডিত করছে। আমি গিয়া দেখলাম এখনো চাঁদের মধ্যে ওই দাগ দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানতে বাধ্য, বিশ্বাস করে না, অনেক সময় মানতে বাধ্য। এর নাম ইসলাম। ইসলাম ধ্বংস করার ক্ষমতা কারো নাই। এই যে কথা বলতেছিলাম, 7 তমক জমিনের নিচে আমার মাওলাই কারীম জাহান্নামকে লুকায় রাখছে রে বাবা। কিভাবে সহ্য করবার যন্ত্রণা ভয়ানক, মারাত্মক গন্ধ, এত তাপ, জাহান্নামের আগুন এত ভয়াবহতা কিতাবের মধ্যে এইভাবে পাওয়া যায়। 7 তমক জমিনের নিচে আল্লাহ পাক জাহান্নামকে লুকায় রাখছে। বিশেষজ্ঞরা, বিজ্ঞানীরা তারা বলে আমরা ভূস্বর্গে যাব। এই যে দেখেন না, টানেল বানায় পানির নিচে দিয়া, যদি পানির নিচে দিয়া টানেল বানাইতে পারে তাহলে বিজ্ঞানীরা কি গবেষণা করিয়া করিয়া ভূস্বর্গে চলিয়া গেছে। তারা বলেন আমরা ভূস্বর্গে যাব, আমরা নিচের দিকে যাব। কিতাবের মধ্যে ঘটনা যেইভাবে পাওয়া যায় সেই ঘটনা শোনাই দিতে আসি। বিজ্ঞানীরা কয়েকটা গ্রুপ ভাগ করলেন, কয়েকটা দলে বিভক্ত করিয়া দিলেন, যাও তোমরা ভূস্বর্গে যাও, দেখি আমরা কতটুকু নিচে যাইতে পারি। এ আমার বাবারা, 2, 4, 5
10টা গ্রুপের মধ্যে যেই গ্রুপ সবচেয়ে নিচে যাইতে পারছে মাত্র 6 মাইল। কত মাইল জোরে বলেন, সবাই আওয়াজ করে বলেন কয় মাইল? 6 মাইল যাওয়ার পরে বিশাল এক আবরণ দেখছে, এত মারাত্মক এক আবরণ, এত দামি দামি যন্ত্র দিয়া তারা ভূস্বর্গে গেল। ভূস্বর্গে যাওয়ার পরে 6 মাইল গিয়া দেখে এমন এক বিশাল আবরণ আর ভাঙতে পারে না, এবং দেখা যায় সেখানে এত মারাত্মক তাপ, গরম পাইতে আছে, তারাও সহ্য করতে পারে না। আরো বড় যন্ত্র পাঠাইল, ভাঙে না, বারবার আঘাত করে। ওই বিজ্ঞানীরা লাস্টে বলতে বাধ্য হয়েছে, আহারে কিতাবের মধ্যে নাকি আমরা শুনছিলাম আল্লাহ পাক নাকি জাহান্নামকে 7 জমিনের নিচে লুকায়া রাখছে। তারা বলতে বাধ্য হয় দুনিয়ার মধ্যে এমন কোন যন্ত্র আবিষ্কার হয় নাই, আমরা চেষ্টা করলাম, মনে হয় ফিনিশ, আর করা সম্ভব না। দুনিয়ার মধ্যে এমন কোন যন্ত্র নাই, এই আবরণ কেউ ভাঙতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বিজ্ঞানীরা বাবা বলতে বাধ্য হয়েছে, রে বাবা, যে কিতাবের মধ্যে যে পাওয়া যায় আল্লাহ নাকি 7 জমিনের নিচে জাহান্নামকে লুকায়া রাখছে, এটাই মনে হয় জাহান্নাম। বাবারে সহ্য করতে পারবি? সহ্য করার ক্ষমতা নাই, কেউ সহ্য করতে পারবো না। জাহান্নামের ভয়াবহ তাপ এত মারাত্মক রে বাবা, সূর্যের 4টা মুখ তাপ দেয় না, একটা মুখ জমিনের দিকে তাপ দিতে আসে, সহ্য করতে পারি না। আবার নিচে থেকে যখন নাকি মাঝে মাঝে তাপ উঠে রে বাবা, মাঝে মাঝে দেখবা জমিনের নিচে থেকে গরম উঠে কোথা থেকে আসে, 7 জমিনের নিচে আমার মাওলা জাহান্নামকে লুকায় রাখছে। এত তাপ মাঝে মাঝে দুনিয়ার মধ্যে চলিয়ে আসে, যন্ত্রণা সহ্য করতে পারি না। এজন্য আমার বাবারা জাহান্নামের ভয়াবহতা অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, মাওলাই কারিমের ভয় অন্তরে ঢুকাও। কি নিয়ে রওনা করলা, কোথায় যাও, কোন রাস্তায় চলাফেরা করো? এই যে জাহান্নামের ভয়াবহতা আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জমিনের নিচে লুকায়া রাখছে। কিয়ামত হইয়া যাওয়ার পরে তোমাকে আমাকে উঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জমিনের নিচ থেকে ফেরেশতাদেরকে আদেশ করে, ফেরেশতারা যা এবার শিকল লাগায়া টাইনা নিয়া জাহান্নামকে তুলো। জাহান্নামকে বাবারে 7 তমক জমিনের নিচে ফেরেশতারা শিকল দিয়া টাইনা 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 বিচারের ময়দানে নিয়ে আসবে। জাহান্নামের ভয়াবহতা এত মারাত্মক, কেউ আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, মাফ চাও, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। মাহফিলের মধ্যে নিয়ে আসছো, মাওলা গুনাহ খাতা মাফ না করায় বিদায় দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনা জারি করো, মাওলা পিছনে গুনাহ হয়েছে, আমি আর গুনাহ করব না। গুনার টেনশন তোমার আমার মধ্যে যদি না থাকে, তোমার আমার মধ্যে জাহান্নামের ভয়াবহতা যদি না থাকে, কি জবাব দিবারে বাবা? জাহান্নামের আগুন এত মারাত্মক, ওই জাহান্নামের আগুনের ভয় আমার নবীও কান্না করে, মাঝে মধ্যে পেরেশানি করে, মাওলা আমাকে মাফ করবে কি করবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়া বলে, ওগো নবী, আপনার জিন্দেগীর পূর্বের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। ও নবী, পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ। ও নবী, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভয় নাই। তারপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৈনিক 70 বার ইস্তেগফার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মাওলাই কারিমের কাছে মাফ চাইতেন, আস্তাগফিরুল্লাহ, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও। আরেক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 70 বার নয় 100 বার মাওলাই কারিমের কাছে কান্নাকারি করতেন দৈনিক, মাওলা কি নিয়ে রওনা করব, মাওলা তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমাকে মাফ না করলে আমি সহ্য করতে পারবো না। আমার বাবারা, যখন নাকি আমার নবী ইন্তেকালের সময় হয়ে গেছে, মারা যাবে যাবে অবস্থা, মনে হয় যেন মৃত্যুবরণ করবে, নবী ফজলকে ডাক দিয়া বলে, এরে ফজল, একটু আরববাসীরে জানাই দে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। এরে ফজল, মদিনাবাসীরে জানাই দে, মনে হয় আমি আর নবী বেশি দিন বাঁচবো না। আমার বাবারা, নবী যখন নাকি বুড়া হয়ে যায়, অসুস্থ অবস্থা হয়ে যায়, নবী 63 বছর হায়াত পাইলেন, শেষ কালীনের অবস্থা, লাঠি দিয়া ভর কইরা কইরা হাঁটে, অসুস্থ, মসজিদে নববীতে আর যাইতে পারে না। মাঝে মাঝে জানাজা দিয়া তাকায় দেখে বেলাল আজান দেয়, তার সঙ্গী সাথীরা মসজিদে যায়, নববীর দিকে তাকায় বলে, নববীরা, আমি মনে হয় তোর ভিতরে আর যাইতে পারবো না, কারণ আমি বড় অসুস্থ, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না। ফজলকে ডাক দিয়া বলে, ফজল রে, মদিনাবাসীরে জানায় দে,
মদিনার লোকদেরকে বল আমার নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে না, ডাক আমার নবীকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ডাক শোনার পরে ফজল যখন ঘোষণা দিয়া দিলেন, এই আরবের লোকেরা কে কোথায় আছো দৌড়াইয়া, আমার নবী মনে হয় আর বেশি দিন বাঁচবে না, শেষ খুতবা আজকে পাঠ করিয়া শোনায় দিবে। সমস্ত সাহাবীরা এই ঘোষণা শোনার পরে দৌড়াইয়া চলে আসছে। বাবা খুব খেয়াল দিয়া শোনো, নবী পেরেশান, তুমি আর আমি কোনো পেরেশান হইলাম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঁচা মিম্বরে দাঁড়াইলেন, দাঁড়ায় গোটা আরবের লোকদেরকে ডাক দিয়া বলে, এ মদিনার লোকেরা, এ উপস্থিত লোক সকল, কেউ কি এখানে আসনি এমন কোনো মানুষ? আমি কারো কাছ থেকে টাকা নিছি, ধার নিছি, ঋণ পাইবা থাকলে দাঁড়ায় যাও, মাফ করিয়া দাও, নয়তো ঋণ পরিশোধ করিয়া নাও। আমি মাওলাই কারিমের কাছে জবাবদিহি করতে পারবো না, কি নিয়ে রওনা করবো, মাওলাই কারিমের কাছে কি জবাব দিব? অমনি একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 10 দিরহাম পাই। বলে কিভাবে পাও একটু মনে করায় দাও। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একবার আপনার সামনে একটা ভিক্ষুক হাজির হয়ে গেছে, আপনার কাছে টাকা ছিল না, আমার কাছ থেকে 10 দিরহাম নিয়ে তাকে আপনি দিয়া দিয়েছেন। বলে আমার মনে পড়িয়া গেছে, ফজল তার পাওনা আমার দিরহাম থেকে মিটায় দাও। সাথে সাথে পাওনা মিটায় দাও হইল। আবার নবী আমার করুণ সুরে ডাক দিয়া বলে, লোক সকল, এমন কোনো মানুষকে এখানে আসনি, আমি কাউকে কথার দ্বারা কষ্ট দিছি, কাউকে আঘাত করছি, থাকলে দাঁড়ায় যাও, ঋণ নিয়ে মরতে চাই না। কারণ মাওলাই কারিমের কাছে জবাব দিয়ে তাকে বড় ভয় পায়, কি নিয়ে রওনা করলাম, আমি কি জবাব মাওলাই কারিমের কাছে দিব? এ আমার বাবার, আমার নবীর সামনের গুনাহ মাফ, পিছনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিছে। তারপর আমার নবী টেনশন। বলে আরবের লোকেরা বলো, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, কেউ থাকলে দাঁড়ায় যাও, ঋণ নিয়ে মরতে চাই না। অমনি একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে একবার চাবুক দ্বারা আঘাত করছিলেন, এই ব্যথা আমার এখনো মনে আছে। বলে কেমনে আঘাত করছি সাহাবী মনে করায় দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমার মনে পড়িয়া গেছে, আপনি একবার যখন নাকি ঘোড়ায় সওয়ার হইলেন, হাতের মধ্যে চাবুক নিয়ে এইভাবে ঘুরাইতেছিলেন, ঘুরাইতে ঘুরাইতে হঠাৎ আমার পিঠের মধ্যে লাগিয়া গেছে, ওই ব্যথাটা আমার এখনো মনে আছে। বলে সাহাবী, তোর পাওনা তুই মিটায়া নে, আমি কোন ঋণ নিয়ে মাওলার আদালতে মরতে পারবো না। ফজলকে ডাক দিয়া বললেন, ফজল যা গিয়া দেখ আমার হুজরার মধ্যে এখনো চাবুকটা ঝুলানো আছে। ফজল ঘরে রওনা করলেন। অমনি আবু বকর ওমর দাঁড়ায় গেছে। ওমর ডাক দিয়া বলে, রে সাহাবী তোর কত বড় সাহস, আমার নবীর গায়ের মধ্যে তুই আঘাত করবি? এই যে দেখো তরবারি, ইসলামের বিরুদ্ধে আমি একবার তরবারি হাতে নিয়েছিলাম, বিরুদ্ধে আর কোনোদিনও নেই নাই। আমার নবীর গায়ে যদি তুমি আঘাত করো, আমার এই আঘাত থেকে তুমি বাঁচতে পারবা না। ওমর কান্না করে, আবু বকর কান্না করে, রে সাহাবী আমার নবীর গায়ে মারবি না, নবী অসুস্থ, বুড়া হয়ে গেছে, আমার নবী আর মনে হয় বেশি দিন বাঁচবে না, যত মারতে মনে হচ্ছে আমাদেরকে মারো, সাহাবীদেরকে মারো, ওমরকে মারো, আবু বকরকে মারো, সাবধান আমার নবীর গায়ে মারবি না। এ আমার বাবারা ঘটনা সংক্ষেপ করিয়া দিলাম, হাদিসের লম্বা এক আলোচনা। যখন নাকি ফজল ঘরের মধ্যে চলিয়া গেলেন, দেখে চাবুক ঝুলানো, চাবুক হাতের মধ্যে নেওয়ার পরে ঘরের আদরে কন্যা ফাতেমা ডাক দিয়া বলে, ফাতেমা ডাক দিয়া বলে, কইরে যাও ফজল, চাবুক দিয়া কই দাও রে, আমার বাবা অসুস্থ, বুড়া হয়ে গেছে, লাঠি নিয়া বর করিয়া করিয়া চলে, আমার বাবা তো যুদ্ধ করতে পারবে না, চাবুক কই নিয়া যাও। ফজল ডাক দিয়া বলে, রে ফাতেমা তোর বাবা যুদ্ধের ময়দানেও যাবে না, কোথাও যাবে না, তাহলে কেন নিয়া যাও? বলে তোর বাবা একদিন ওকে বলে চাবুক দ্বারা আঘাত করছে, আজকে সে আঘাত তোর বাবার পিঠের মধ্যে ফিরায় দিবে। আমার বাবার একটু বলেন তো, কোনো সন্তান যদি শোনে বা তুমি যদি শোনো যে তোমার বাবাকে রাস্তার মোড়ে কেউ পিটান দেয়, কোনো সন্তান কি সহ্য করতে পারবে নাকি? সহ্য করতে পারবে না। এই কথা শোনার পরে ফাতেমা চোখের পানি সারিয়া দেয়, ডাক দেয়, কই রে হাসান, কই রে হুসাইন, দৌড়াইয়া আয়, হাসান হুসাইন কই, দৌড়াইয়া গিয়া দেখ তোর নানারে মদিনার সামনে, নবীর সামনে কে জানি মারে, যা তোরা দুই ভাই আচ্ছা মতো মার খাবি, আমার বাবার গায়ে কোনো আঘাত লাগতে দিবি না।
হামাগুড়ি দিয়া হাসান হোসেন হাজির হইয়া গেছে। বলে মা কি হইছে? বলে দৌড়াইয়া যা, তোর নানারে কে যেন আঘাত করবে। আমার বাবারা হাসান হোসেন আমার নবীর জন্য বড় পাগল ছিলেন। হাদিসের মধ্যে পাওয়া যায় নবীর কিছু চেহারা পেয়েছিলেন হাসান আর হুসাইন। সামনে ইয়া হাজির, সামনে হামাগুড়ি দিয়া পড়িয়া গেছে। ডাক দে রে নানার সাহাবি, তুমি না আমার নানার সাহাবি, আমার নানার গায়ে কেমনে আঘাত করবা? তোর কি সহ্য হয় না? একটু কি মায়া লাগে না? তুমি আমার নানাকে মাইরো না, সাবধান, আমার নানা অসুস্থ, বুড়া হইয়া গেছে। এ না আমার নানার সাহাবি, যত মারতে মনে চায় আমাদের দুই ভাইকে মারো, আমার নানার গায়ে কোনো আঘাত করবা না। হাসান হুসাইনকে ডাক দিয়া বলে সর, আলাদা হইয়া যাও। হাসান হুসাইন বলে রে সাহেব, আমার নানার গায়ে যদি কোনো আঘাত পড়ে আমার মায় সহ্য করতে পারবে না, কারণ এই মদিনার মধ্যে আমার মায়ের আমার নানা ছাড়া কেউ নাই। আমার নানাকে আঘাত করবা না, আঘাত করলে আমার মা সহ্য করতে পারবে না। আমার নবী ডাক দিলে হাসান হুসাইন আলাদা হইয়া যায়। আবু বকর ওমর সবাই আলাদা হইয়া যাও, রাস্তা করিয়া দাও। সবার সামনে দিয়া গায়ে সামনের দিকে আসলো। ফজলকে ফজল ফজল তার হাতে চাবুকটা উঠায়া দাও। চাবুক উঠায়া দেওয়া হইল। উঠায় দেওয়ার পরে যখন আমার নবীর কাছে আগায়, সমস্ত সাহাবীগুলো কান্নায় ভেঙে পড়ছে। সবার চোখের মধ্যে পানি, কান্না। একটু কি মায়া লাগে না রে সাহাবী? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসার পরে ডাক দিয়া বলে, ওগো নবী, আপনি যখন আমার পিঠের মধ্যে আঘাত করছেন, আমার পিঠে কোনো কাপড় ছিল না, পিঠটা ছিল খালি। ও নবী, আপনার পিঠের মধ্যে কাপড় দেখা যায়, আপনি পিঠটা একটু খালি করিয়া দেন। নবী বললেন, রে সাহাবী, নে পিঠ খালি করিয়া দিলাম, কারণ আমি তোকে যেমনে আঘাত করছি অমনে আঘাত কর, যত জোরে আঘাত করছি তত জোরে আঘাত কর, কারণ আমার কোনো আফসোস নাই, কারণ মাওলার কাছে জবাব দিয়ে তাকে বড় ভয় পাই। কি নিয়ে রওনা করলাম, আমার মাওলা আমাকে মাফ করবে কি করবে না আমি নবী বলতে পারি না। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। যখন নাকি নবীর পিছনের দিকে আগাইল, সমস্ত সাহাবীর চোখের মধ্যে পানি। আহারে, যে নবীকে না দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয় না। 3 দিন পর্যন্ত না খাওয়া, পেটের মধ্যে পাথর পড়িয়া গেছে, কান্না, চোখের মধ্যে পানি, ক্ষুধা লাগিয়া গেছে। যখনই আমার নবীকে দেখছে, দেখার সাথে সাথে ক্ষুধা নিবারণ হইয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে এমন নবীর গায়ের মধ্যে আঘাত পড়বে, কোন সাহাবী সহ্য করতে পারে না, চোখের মধ্যে পানি। যখন নাকি ওই সাহাবী পিছন দিকে গেলেন, পিঠে আঘাত করবে ভাব, এই যে ঘাড়ের নিচে পিঠের মধ্যেই তো আমার নবীর মোহরের নবুয়তের চিহ্ন ছিল। ওই সাহাবী যখন নাকি আবার নবীর পিছন দিকে গেলেন, ওই নবীজির মোহরের নবুয়তের চিহ্নের মধ্যে একটা চুমা দিয়া হাতের থেকে চাবুকটা জমিনে পড়িয়া যায়। চুমা দিয়া ওই সাহাবী আমার নবীর পায়ের মধ্যে বেহুশ হইয়া পড়িয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পা ধইরা কান্না করে, জড়ায়া ধরিয়া কান্না করে, মাফ চাই, নবী মাফ করিয়া দেন। আজকের দিনটাকে বাহানা বানাইলাম যেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই উসিলা আমাকে মাফ করিয়া দেয়। নবী বলেন, ও সাহাবী, তোর তো কোনো কি করছো তুমি নিজেও জানো না। আজকে আমার মোহরে নবুয়তের চুমা খাও নাই, মনে হয় যেন তোর উপরে জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার বাবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী যদি এত পেরেশানি হইতে পারেন, আপনার আমার নিজেকে নিজে নিয়ে চিন্তা করা দরকার আছে কি আছে না? জোরে বলেন, দরকার আছে কি আছে না? এই জন্য আমার বাবারা নিয়ত করেন যে আখিরি মুনাজাত নিয়ে বক্তার সাথে কান্নাকাটি করিয়া মাওলাই কারিমের কাছে মাফ চাইয়া বিদায় হইতে কারা কারা নাজি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। যে আলোচনা হয়েছে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।